আগেই মাদার চোতের কথা শুনেন। সরি, আজকে গালি দিতেই হবে আমারে। সাথে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না। কমিটির কি কাজ? চোররে চোর ধরছে পুলিশ, চোর ধরার পর চোররে বলবে যে আপনার সাথে কে কে চোর আছে বল। এখানে আবার ভদ্রলোকের কমিটি করার দরকার আছে কি? পিএসসি হোক, টিএসসি হোক, যত এসসি হোক না কেন, চোর যারা যারা বলবে এই জায়গায় পুলিশ যাবে। এই ছাত্ররা তো আর আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই। জঙ্গিরা ঢুকে গেল। আমি আর এর ভিতরে নারী শিক্ষা দিতে, এটা নিয়ে আপনার কোনো মন্তব্য? আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হলাম আপনাদের। আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম, শুনেন, প্রতিটা দল বা সংগঠন সব সময় তো একই আদর্শের উপর। কোটা সংস্কারের আন্দোলন চলতেছে। আপনারা জানেন যে গতকালকেও বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, আমরা অনেকেই নিউজে দেখছি। আমার কাছে মনে হচ্ছে আজকেও দেখলাম যে ছাত্রলীগের প্রোগ্রাম দিয়েছে, আবার যারা কোটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই। ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের ফাটাকেষ্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আগে পরে অনেকবার অনেক ধরনের অন্যায় অপরাধের মামলা হামলা বহুত করেছে এবং ব্যারিস্টার সুমন ভাই কিন্তু ন্যায়ের কথা বলে এবং অন্যায়ের বিপক্ষে চলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন সে কিন্তু দুর্নীতির বিপক্ষে কাজ করে। তো এই কোঠা আন্দোলনকারীদেরকে নিয়ে এবং কোঠা নিয়ে যে শিক্ষার্থীদের, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বাংলাদেশের একজন আইডল এবং ব্যারিস্টার সুমন ভাই কিন্তু যুব সমাজের একজন খুবই জনপ্রিয়তা এবং কাছের লোক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ব্যারিস্টার সুমন ভাই কিন্তু কখনো অযুক্তি অনিয়মের কথা বলে না, সে যুক্তি সম্পন্ন কথা বলে। অনেকেই হয়তো তার কোনো কথা, একজন লোক সবার কাছে ভালো হতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন ভাই যে সমস্ত কথা সত্য, যেটা হতে পারে, যেটা হবে, সেই কথাই কিন্তু ব্যারিস্টার সুমন ভাই বলে। তেমনটি বলেছে ওই শিক্ষার্থীদের এবং কোঠা আন্দোলনকারী যারা করতেছে তাদের পক্ষে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি। ন্যায় অন্যায় আপনাদের কাছে কি বলেছিল ব্যারিস্টার সুমন ভাই, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। কোটা আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন চলতেছে। আপনারা জানেন যে গতকালকেও বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, আমরা অনেকেই নিউজে দেখছি। আমার কাছে মনে হচ্ছে আজকেও দেখলাম যে ছাত্রলীগের প্রোগ্রাম দিয়েছে, আবার যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছেন তারাও প্রোগ্রাম দিয়েছে। তো মোটামুটি দেখা যাচ্ছে যে একটা মারামারি অবধারিত। এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন এমপি হিসাবে আমার কিছু কথা বলা দরকার। প্রথম যে কথাটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান, উনিও কোটা সংস্কারের কথা বলেছেন। যারা আন্দোলন করতেছেন তারাও একটা যৌক্তিক সংস্কার চাচ্ছেন। তো দুইজনেরই তো চাওয়া এক, তারপরও এত আন্দোলন কেন হচ্ছে? এর মানে হচ্ছে গিয়ে দুইজনের প্রতি হয়তো বিশ্বস্ততা কম, অথবা দুইজন দুইজনকে বুঝে উঠতে পারতেছেন না। আমার কথা হচ্ছে যে একজন যদি বলতো যে না একেবারে কোটা থাকবে না, আর একজন যদি বলতো কোটা থাকবে, তাইলে না হয় আন্দোলনের মাধ্যমে এটা করা যেত। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে যারা প্রথমে আন্দোলন শুরু করছিলেন তাদের এই আন্দোলনকে অনেকেই আমরা যৌক্তিক মনে করছি, কিন্তু যখন এই আন্দোলনটাতে যখন রাজাকার স্লোগান চলে আসলো, যখন দেখা গেল যে সরকার বিরোধী, দেশ বিরোধী কিছু মানুষও এই আন্দোলনের সাথে জড়াই গেছে, তখন তো আর সরকার বসে থাকতে পারে না। তখন মনে হয়েছে যে এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন রেখে এটা একটা সরকার বিরোধী আন্দোলনের দিকে মনে হচ্ছে এবং সরকার তাই মনে করতেছে। আমার এদের আচরণ দেখে মনে হইতেছে। তা আমার কথা হচ্ছে যে আন্দোলনটা ছিল একটা যৌক্তিক, কোটা এই যে যৌক্তিক সমাধানের জন্য সংস্কার, এই সমাধান থেকে এখন চলে যাচ্ছে পুরা দেশ বা এই সরকার বিরোধী আন্দোলনে, বা কে রাজাকার কে এইসব আন্দোলনে চলে গেছে। আমি যেটা বলতে চাই, এখানে আরেকটি পক্ষ যুক্ত হয়েছে। এটা হচ্ছে গিয়ে যে এই কোটা সংস্কারের বিষয়টি আদালতের এখতিয়ার। আপনারা জানেন যে এটা প্রধান বিচারপতির আদালতে এই জিনিসটা আছে। আপনি আদালতকে যদি না মানেন তাইলে তো আমাদের আরেকটা কনস্টিটিউশনাল একটা ক্রাইসিস আমরা পড়ে যাব। আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, যারা আজকে যারা মুখোমুখি হচ্ছেন তাদের প্রতি আমার একটা দাবি, কারণ বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে।
আমি বলছি না যে আপনাদের দাবিও যৌক্তিক, আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই দাবি আদায়ের যে প্রক্রিয়াটাকে আদালত পর্যন্ত একটু অপেক্ষা করা যায় কিনা। আদালত আগামী 1 মাসের মধ্যে এটা সমাধান দিবেন বলছেন। আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনারা আন্দোলন করতে পারবেন, আপনারা তো আজকে না করলে কালকে করতে পারবেন, এরকম কোনো কথা আপনাদের কোথাও ছিল না। আপনারা আদালতটা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোটা বাতিল করে উনি কিন্তু এই আপনারা জানেন গেজেট প্রকাশ করেছেন, এটা কিন্তু উনিই করেছেন এবং আমার বিশ্বাস উনি আবার একটা যৌক্তিক সমাধান উনি দিতে পারবেন। কারণ হচ্ছে গিয়ে আপনারা কোটার কথা বলে সরকার যদি ফেলে দিতে চান তাহলে তো আমাকেও ফেলে দিবেন, আমি এমপি হিসাবে তো আমিও করে যাব, তাতে আমার দুঃখ নাই। যদি আপনারা ভালো কারণে আমাদেরকে ফেলে দেন অসুবিধা নাই, কিন্তু যদি এখন যুদ্ধাপরাধী এরা যদি এসে আমাদেরকে ফেলে দিতে চায় তাহলে তো আর ফেলে দেওয়ার সাথে সাথে এই যে রক্তাক্ত একটা অবস্থার মুখোমুখি যদি হইতে হয় তাহলে দেশের জন্য কোনোভাবে এটা সুখকর হবে না। আমার বক্তব্য হচ্ছে আপনারা অন্তত 1 মাসের জন্য এটাকে স্থগিত করেন এবং প্রয়োজনে আমি আপনাদেরকে নিয়ে যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে যারা আসলেই প্রকৃত ছাত্র তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসে কথা বলবো যাতে একটা যৌক্তিক সমাধান করা যায়। কারণ হচ্ছে গিয়ে আন্দোলন করে মারামারি করে এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম, ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন 1-2টা দলের মুখোমুখি করবেন, সব এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায় তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে, ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে। আমি মনে করি আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নিবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসেবে বলতেছি, আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক সমাধান হয় নাই তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন, কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরা ভবিষ্যৎটা সামনে, আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে, সরকারের সামনে আর কোনো পথ থাকবে না। এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি আপনারা 1 মাসের জন্য, শুধু 1 মাসের জন্য আপনারা এই অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা উনাকে বললেন, উনি বুঝবেন না এমন কোন জিনিস নাই। আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম, উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোন জিনিস নাই। তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়া আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি 1টা মাস সময় আপনারা স্থগিত করেন, 1টা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা, কারণ আপনারা যেটা চাচ্ছেন, আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা আন্দোলন সরকারের সাথে, আদালতের সাথে না, কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা, এটা যদি আদালত থেকে আসে তাহলে তারা আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না। আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না, কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে, প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকবো, থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করব। এইটুকু আমি। তার মানে আপনি বলছেন যে কোটা আন্দোলনকারীরা যদি আদালতে আসে আপনি তাদেরকে আইনি সহায়তা দিবেন? আইনি সহায়তা এটা ক্লিয়ার করে বলেন। আমি যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো, কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না। কিন্তু গণমাধ্যমে যে ছবিগুলো এসেছে গুলি করছে, তারপরে শিক্ষার্থীদের এটা নিয়ে আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হয়ে বললাম আপনাদের। আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম, শুনেন, প্রতিটা দল বা সংগঠন সবসময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না, তারা আদর্শের ব্যত্যয় ঘটায় দেখা গেল কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে। এটা দেখাইতে গিয়ে তো আলটিমেটলি পুরা দলেরই বদনাম হচ্ছে। বা ধরেন সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্রলীগকে মারে বা মুখকে মারে তখন তাদেরও বদনাম হচ্ছে। আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়ে, সন্ত্রাসের মধ্য দিয়া
এগুলাতে কোনো সমাধান আসবে না, বরং আমরা আরো পিছাই যাব। আমরা সামনের দিকে আগাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমি শুধু 1 মাসের সময় চাচ্ছি যে আদালতের সিদ্ধান্ত মতো সবাই সব পক্ষে অপেক্ষা করার জন্য। আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন। আমি বলছি যে এই 1 মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন, প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই, গিয়ে ওনার সাথে কথা বলি। কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না, উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। উনারে বুঝাইয়া বললে, আমি নিজে পার্সোনালি উনার কাছে গিয়ে আমি দেখছি, উনারে বুঝাইয়া বললে এমন কিছু নাই হয় না। আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল, আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম, উনি প্রায় 3 থেকে 4 দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিছিল তাদের সবাইকে ধরতে, এবং যারা যারা এইগুলোর সাথে ইনভলভ। কারণ আমি জানি যে উনারে বুঝায় বললে কতটুকু বোঝানো যায়। এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি, অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে, আন্দোলনের দিকে গিয়ে, ভাঙাভাঙির দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না। কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন 3 ঘন্টা 3.5 ঘন্টা। দর্শক শ্রোতা, এতক্ষণে ব্যারিস্টার সুমন ভাই যে ভিডিও ক্লিপটা আপনারা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন ভাইয়ের আরো একটি ভিডিও ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট চাঞ্চল্যকর তথ্য আছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বাংলাদেশের একজন যুব সমাজের আইডল। তো ব্যারিস্টার সুমন ভাই কিন্তু কখনোই দুর্নীতির বিপক্ষে কথা বলে না। আমি বারবার করে এই কথাগুলো বলি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। কিন্তু এই ভিডিও নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ব্যারিস্টার সুমন ভাই যে কোঠা আন্দোলনকারীদের নিয়ে অনেকবার বক্তব্য দিয়েছে, কিন্তু কোঠা আন্দোলনের পক্ষে সুপক্ষে কখনোই তাকে দেখা যায় নাই। কেন? আসলে সে কি সরকারের একজন এমপি এই কারণে? না, সে কোঠা আন্দোলনকারীদের এবং ছাত্রদের থেকে দূরে সরে আসতে চায়। কেন এবং কিসের কারণে হয়তো আমার আপনার জানা নেই। দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাই শিক্ষার্থীদের জন্য কি কথা বলেছে এবং শিক্ষার্থীদের জন্য কি হতে চলেছে, চলুন আজকের এই ভিডিওতে আমরা জানি এবং দেখি। আমারে তুমি অপছন্দ করতেই পারো, কিন্তু অপছন্দ যে আমার ঠেকাই রাখবে না, তোমার অপছন্দতে যে আমি একেবারেই দমে যাব না, এটার প্রমাণ আমাদের দলগতভাবে বিভেদ থাকতে পারে। বাংলাদেশের মানুষ কেন জানি ধ্বংস করতে বেশি পছন্দ করে। এরা যে সাধারণ একজন মানুষ হিসাবে অধিকার থেকে বঞ্চিত করে গেতে মানুষের সাথে প্রেম হয়। এখন এতদিন বেশিরভাগ মানুষ মার্কার প্রেম দেওয়ার জয় করতে চাইছে, নিজেরা আসে নাই, খালি আইসা কইছে অমুক মার্কা নিয়ে আইসি গো, বঙ্গবন্ধুরে বাইঙ্গা খাইছে এরা। এইবার কিন্তু এখন দেখো চা বাগানের মানুষদের সাথে এই যে একটা বঙ্গবন্ধুর আদর্শের জায়গায় রাইখা ব্যক্তি পর্যায়ে আমরা আইসা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কি করতে পারে এটা আমরা প্রমাণ করতেছি। আর এর আগে 50টা বছর বঙ্গবন্ধুর মাথা বাইঙ্গা এরা খাইছে, খাইয়া এই চা বাগানের মানুষগুলারে ঠকাইছে। নাইলে আজকে এরা এত দুর্ভোগে পড়তো না। আজকে দেখো কোনো রাস্তা হয় নাই, ঘাট হয় নাই। এরা যে সাধারণ একজন মানুষ হিসাবে অধিকার থেকে বঞ্চিত। দেখো আমরা সাথে এরার পার্থক্য অনেক হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা কত বড় হইতেছে, এরা কয়জন আগাইতে পারতেছে। এবং তুমি দেখো এই গরমে চিন্তা করছো, যাও 8 ঘন্টা গিয়া পাতা ছিল, হ্যাঁ কি অবস্থা হবে বুঝো গিয়া। অথচ এরারে আমরা মানুষ হিসাবে বিবেচনা করতেছি না। এটা আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার আমলে আমি এটা হইতে দিব না। তুমি দেখবা 4.5 বছর পরে এরার চেহারা, কথাবার্তা, আচার আচরণ, ছেলে মেয়েদের অবস্থা কোন জায়গায় নিয়ে যাই। একটা মানুষ চাইলে যে একটা জাতিরে বা একটা এলাকার স্পেসিফিক কিছু মানুষে কতদূর নিয়ে যেতে পারে, এটা আমি বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের মানুষ কিন্তু গড়তে চায় না। বাংলাদেশের মানুষ কেন জানি ধ্বংস করতে বেশি পছন্দ করে। এটা থেকে বেরোয় আসতে হবে আমাদের। এবং এই সোনারঘাটটারে তোমাদেরকে সাথে করে নিয়ে দেখো আমরা একটা জেনারেশন তৈরি করছি, যে তোমরা ইউটিউবার বা আমরা সবাই মিলে আমরা আমাদের ভালো জিনিসগুলা তুলে ধরতে চাই সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে। এবং আমাদের এই ভালোগুলা যদি অন্যরা নেয়, এতেই কিন্তু যেমন ধরো আমি যখন দৌড়াই, অন্য এমপিরাও দৌড়াইতে বাধ্য হয়। আমি যখন বসে থাকি তখন এরাও বসে থাকবে। তো অন্য এলাকার এমপি যদি দৌড়ায়, এই ভিডিওতে দেখলে আমিও হয়তো দৌড়াবো। এইভাবেই কিন্তু আগে যেতে হবে। এবং আমরা চিন্তা করো না, সোনারঘাট মাধবপুর থেকে আমরা নতুন একটা ইতিহাসের রচনা করতে যাব, যে আমারে তুমি অপছন্দ করতেই পারো,
কিন্তু অপছন্দ যে আমার ঠেকাই রাখবে না, তোমার অপছন্দতে যে আমি একেবারেই দমে যাব না, এটার প্রমাণ। আমাদের দলগতভাবে বিভেদ থাকতে পারে, কিন্তু এলাকার মানুষের ব্যাপারে আমরা 1 ইঞ্চিও ছাড় দিব না। থ্যাংক ইউ। তোমরা ওই সাইকেলটা আগে নিয়ে যাও সময়। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।